আজকের ব্লগটাতে থাকছে শাহজানকে নিয়ে আমাদের বাইরে যাওয়া, বাজার করা আর বাসায় এসে আজকে রান্না বান্না করে একটু মুভি টাইম এনজয় করা। তো এইসব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। চলুন শুরু করা যাক। দুপুর 1টার বেশি বাজে, বাট স্টিল মনে হচ্ছে একদম সকাল। তো যেহেতু শীত পড়েছে, তো এটা খুবই স্বাভাবিক যে এখন মনে হবে সবসময়ই সকাল। তো যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো আমি শাহজানের ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি। উইকে একবার আমি ট্রাই করি শাহজানকে নিয়ে চিলড্রেন সেন্টারে যেতে। তো সেখানে অনেক বাচ্চারাই 1 থেকে 4 বছর বয়সী বাচ্চারা আসে, খেলাধুলা করে। শাহজানও খুব অ্যাক্টিভ তাদের সাথে। তো এরপর আমরা চলে গেলাম বাজার করতে। আর হচ্ছে আমার বাজার, মানে বাজারে গেলে আমাদের আসলে কম বাজার কখনোই হয় না। দেখা যায় যে একটু গ্যাপ দিয়ে দিয়ে সপ্তাহে একদিন গেলে আসলে অনেক বাজারই হয়ে যায়। আর আজকে আমি একটা উডেন চপিং বোর্ড নিয়েছি। বোর্ডটা আমার খুবই ভালো লেগেছে, তো দ্যাটস ওয়াই নিয়ে নেওয়া। তো বাজার তো গুছাবো, তার আগে মনে হলো আমি গত রাতে একটা কার্পেট এনেছিলাম, তো সেটা একটু বিছিয়ে নিই। তার আগে শাহজানকেও একটু ফ্রেশ করে দিব। কি করা হচ্ছে মামা? আসো, জ্যাকেট খুলে দিয়ে আসো। এই যে আমার ফাইনালি নতুন কার্পেট নেওয়া হলো। তো এর আগে অন্য একটা কালার নিয়েছিলাম, আমার রুমে আসলে মানাচ্ছে না। তো ফাইনালি হচ্ছে আমি এই কালারটা নিলাম, বিকজ অফ আমার সোফা আর হচ্ছে আমার ডাইনিং টেবিল হচ্ছে উডেন কালার, আর এটা তো ডার্ক ব্রাউন কালার। তো ওইটা মাথায় রেখে আমার মনে হলো, আগেটা যেহেতু ডার্ক গ্রে কালার ছিল, তো গ্রে কালার নিয়েছিলাম, বাট ভালো লাগছিল না রুমের মধ্যে, কারণ সেম কালার সেম ডিজাইন। তো এই জন্য একটু চেঞ্জ। এখন হচ্ছে আমি একটু গোল্ডেন প্রেফার করলাম, যে একটু লুকটা চেঞ্জ হবে। তো এটা এখন বিছাবো, দেন বাজার টাজার গুছাবো সব। তো কার্পেটটা ফ্লোরে বিছিয়ে দেখলাম যে আসলে আগেরটার থেকে এটা ভালোই লাগছে, খারাপ না। তো আমি যদিও এটা খুবই বেডের কাছাকাছি দিয়েছি, বাট পরে আমি সেট করে নিয়েছি আসলে সোফার কাছাকাছি এটা দেখতে ভালো লাগছিল, বেডের কাছাকাছি না। কারণ আমার বেডটা হচ্ছে গ্রে কালার, আগের যেই কার্পেটটা ছিল সেটা গ্রে কালার থাকাতে দেখা গিয়েছে ওটা বেডের কাছে ভালো লাগতো। তো আমি আপাতত এখানে রেখেছিলাম, যে দেখি কেমন লাগে। পরে আমি সেটা সেট করে নিয়েছি, সরিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম রান্না করতে। তো আমার যেহেতু হাতে খুবই কম সময় ছিল, ভাবলাম যেহেতু আমি ফ্রেশ বাজার টাজার করে এনেছি, মাংস ফ্রেশ ছিল, তো ভাবলাম গরুর মাংসটাই রান্না করে ফেলি, ঝামেলা কম আর কি। তো সেটাই করলাম। গরুর মাংসটা একদম হাতে মাখিয়ে বসিয়েছিলাম। আর শাহজানের জন্য তো একটু আলু না দিলেই না, কারণ শাহজানকে দেখা যায় যে আলু দিয়ে মাংস রান্না করলে সেটা একটু খাওয়ানো হয়। আর এর মধ্যে আমি একটু ভাবলাম কফি না খেলেই না, মানে সারাদিন আমার একবার একটু কফি না খেলে ভালোই লাগে না। আর আমার শর্টকাট ওয়ে হচ্ছে নিজের জন্য একা যাই বানাই, ওভেনে জাস্ট গরম করে নিই। দেখা যায় 2 মিনিটের মধ্যেই আমার কফি কিংবা চা যেটাই করে রেডি হয়ে যায়। আর রাতের জন্য আমি করেছিলাম একদম ডিফারেন্ট কিছু, মানে থাই স্যুপ, যেটা মনে হয় না কেউ করেছে কখনো। নুডলস, সসেস এসব দিয়ে থাই স্যুপ কে করে বলেন তো? আমি আসলে এক্সপেরিমেন্ট না করলে হয় না, বাট এটার টেস্ট খুবই ভালো লেগেছিল। সুমনও বলেছিল যে না, একটু ডিফারেন্ট লাগছে বা মজাও লাগছে। তো আমরা এই থাই স্যুপ দিয়ে আমাদের ডিনার করে নিলাম। আর সুমন সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। আমার একটু এখন অভ্যাস হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু মুভি দেখার। তো আমার মনে হলো কারিনা কাইসার এই মুভিটা না দেখলেই না। তো মুভিটা আমি একাই রাতে এনজয় করেছি, বাপ ছেলে ঘুমাচ্ছে। আর এই ছিল আমাদের আজকের দিনের ব্লগ। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।